গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি বিশেষ একটি জাগ্রত স্থানে সকল পরিবার মিলে। তো বন্ধুরা, কোন জাগ্রত স্থানে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এই যে আমরা সকলে রেডি হয়ে গেছি আর বাড়ির বাইরে বেরিয়ে গেছি, এটা আমাদের বাড়ির গেট আর এইটা হচ্ছে একদম বাড়ির ওপরে রাস্তা। তো আমার দেওর তোমাদেরকে হাই করে দিল। আর এইগুলো হচ্ছে আমাদের পরিবারের সকল সদস্য। তো চলো, আমার শাশুড়ি মা আছে, কাকি শাশুড়ি মা আছে, আমার যা আছে, আর পাশের বাড়িরও একটা দিদি আছে, তাদের দুটো ছেলে আছে। তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের গ্রামের রাস্তা দিয়ে টুকটুক করে হেঁটে চলেছি আমরা এখন নদীর ঘাটে। তো আমাদের এখানে সামনেই একটা নদীর ঘাট আছে, ওই ঘাটটা পারাতে হবে, পার করে তারপরে আমরা কিন্তু যাব। আর এই যে আমি আর আমার শাশুড়ি মা একসাথে হেঁটে আসছি, আর পেছনে ওই দিদি আছে, আর কাকি শাশুড়ি, আর আমার যা আছে। তো চলো সবাই মিলে এগিয়ে যাই। আর এখানে সবাই মিলে হেঁটে চলে এসেছি। আর একটুখানি ঠাকুরের যে প্রসাদটা দেওয়া হবে, তো সেই প্রসাদটা এখান থেকে কিনে নিচ্ছি। তো প্রসাদ আমাদের কেনা হয়ে গেছে। আর এই দেখো নদীর ঘাট, এটা একদম আমাদের বাড়ির সামনেই, কিছুটা হেঁটে আসলেই তো এই ঘাট পার হয়ে ওপারে গিয়ে তারপর আমাদের টোটোতে উঠতে হবে। তো বন্ধুরা, যে জাগ্রত স্থানে যাচ্ছি ওটা হচ্ছে মায়ের একটা স্থান, আর ওটা কিন্তু সতীপীঠ নামে পরিচিত। তো মায়ের একটি অংশ সেখানে পড়েছিল। তো কি অংশ পড়েছিল সবটাই তোমাদের সাথে যেতে যেতে আমি শেয়ার করব। আর এখন উঠে গেছি নৌকাতে, প্রচুর লোক নৌকাতে ভরে গেছে। আর ওখানে জানো তো, যে ঠাকুরের স্থানে যাচ্ছি সেখানে আজকে মেলা। তো যেহেতু এই মেলাটা মাঘী পূর্ণিমাতে হয়, তো সেই কারণে মাঘী পূর্ণিমার সময় ওদের কিছু প্রবলেম ছিল, করতে পারিনি। আর সেটা ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতেই ওই মেলাটা হচ্ছে, তাই আমরা চলে যাচ্ছি। আর বন্ধুরা, আমার এতদিন বিয়ে হয়েছে, আমি কোনো দিন যাইনি। এটা হচ্ছে আমাদের শাসনতলা। তো চলো, আমি সবটা তোমাদেরকে শেয়ার করব। আর এইবারে নদীর ঘাটটা পার হয়ে ওপারে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে নদীর ঘাট পার হয়ে গেছি, আর টোটো বলা ছিল, টোটো এসে দাঁড়িয়েছিল, আমরা টোটোতে উঠে গেছি। তো সবাই মিলে একসাথে কোথাও যাওয়াটা খুব মজার। তো বন্ধুরা, বাড়ি এসে এত ভালো লাগছে, তোমাদেরকে কি বলবো। আর বন্ধুরা, তোমাদের দাদাভাই তো নেই, সবাই তোমরা জানো, থাকলে হয়তো আরও বেশি আনন্দ হতো। আর চারিদিকের পরিবেশটা দেখো কত সুন্দর, গ্রামের পথে দুধারে মাঠ আর মাঝখানে হচ্ছে রাস্তা, কি ভালো লাগছে। তো আমি তো শহর কলকাতায় বড় হয়েছি, আর গ্রামে আমার বিয়ে হয়েছে, সেই কারণে কিন্তু আমার আরও বেশি ভালো লাগে। আর এই যে চলে এসেছি দেখো, আর সবাই মিলে নেমে পড়েছি টোটো থেকে। আর এবারে মন্দিরের গেটের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, এটা আমাদের শাসনতলা। তো শাসনতলা বলতে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না, আমাদের বংশে যখন কারোর প্রথম বাচ্চা হয়, তখন 5 মাসে এখানে প্রসাদ খাওয়াতে হয়, তারপর তাদের অন্নপ্রাশন হয়। তাছাড়া কিন্তু আমাদের অন্নপ্রাশন হতে পারবে না। তো সেই কারণেই আমি তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আর আমার বিয়ের পর এই প্রথম আমার এখানে আসা। তো ঠাকুরের কাছে এসেছি, আর ভগবানের পুজো দেব। আর বন্ধুরা, তোমাদেরকে বললাম না মায়ের একটা অংশ পড়েছিল, মায়ের কিন্তু এখানে হাত পড়েছিল। তোমরা তো সবাই জানো মায়ের অংশ বিভিন্ন জায়গায় পড়েছে। তো এটা হচ্ছে আমাদের সতীপীঠ। তো এটাও একটা শাসনতলা, সেটা তো আমি বারে বারেই তোমাদেরকে বলছি। এখানে একটা গাছের ভেতর থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো, এই গাছের ভেতর থেকে মায়ের হাত বেরিয়ে এসেছে। সেই কারণে মায়ের হাত উপলক্ষ করে এখানে কিন্তু পুজো হয়। তো মায়ের হাতটা যেহেতু এই গাছের ভেতর থেকে বেরিয়ে এসেছে, সেই মায়ের হাতে শাখা পলা নোয়া সব পরানো থাকে। তো আজকে মেলার দিনে এসেছি বলে ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যতটা পারলাম ততটা দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, এবার আমরা যাব ভেতরে পুজো দিতে। তো একটু জুম করে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। আর এইখানে আমাদের পরিবারের সবাই দাঁড়িয়ে আছি, আর এই যে হাতে ডালা নিয়ে সবাই মিলে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো এবার পুজোটা সেরে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।
আর এই যে পুজো দিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি, আর এইখানে একটু প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে দিচ্ছি ঠাকুরের থানে। তো ভেতরে আর ঠাকুরের থানে ধরাতে পারলাম না, কারণ প্রচুর লোকের ভিড়, ওখানে ধরাতে দিচ্ছে না, তাই বাইরেই ধরিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলি, এই যে গাছটা দেখছো, এই গাছের উপরে অসংখ্য মৌমাছির বাসা। তো সেইখানে তোমাদেরকে কি বলবো বন্ধুরা, একটা মৌমাছি উড়ছে না, কাউকে কামড়াচ্ছে না, সবই মায়ের কৃপা। মায়ের কৃপা না থাকলে কি এরকমটা হয় বলো বন্ধুরা? তো চলো, এইখানে তো হয়ে গেল প্রদীপ ধূপকাঠি ধরানো। আর এই যে জায়গাটায় চলে এসেছি, এই জায়গাটায় কিন্তু পাঠা বলি হয়। যাদের যা মানসিক করা থাকে, সেই মানসিকটা পূর্ণ হয়ে গেলে এইখানে তারা এসে পাঠা বলি দেয়, যে যেরকম মানসিক করে সেটাই। তো আমরাও চলে এলাম এইখানে একটু পুজো দিতে। আর বন্ধুরা, এই জায়গাটি হচ্ছে জুরানপুর। তো তোমাদের সাথে এত কথা বলছি, জায়গাটার নামই বলতে ভুলে গেছি। তো এই জুরানপুরেই এই পুজোটা হয়। আর এই জুরানপুরটাই হচ্ছে সতীপীঠ, মায়ের নামে পরিচিত। মায়ের একটি অংশ হাত পড়েছিল। তো চলো পুজোটা করে নিই। তো ওই দিকের পুজোগুলো কমপ্লিট করে চলে এসেছি এইখানে। তো এইখানে দেখছো তালা মারা আছে, এখানে ভগবান শিব আছেন। তো আজকে যেহেতু অনেক ভক্তের ভিড়, তাই এই গেটটা খোলা নেই, তাই এখানে পুজোটা দিয়ে নিলাম। আর মেলাতে এসে মেলার চারিদিকটা তোমাদের সাথে শেয়ার না করলে চলে, তাই একটু চারিদিকটাও শেয়ার করে দিলাম। প্রচুর দোকানপাট বসেছে, জিনিসপত্রও আছে প্রচুর, আর কিছু কেনাকাটাও করার আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এবার চলে এসেছি আমরা এই মাঠে। আর এইদিকে এসে দেখছি, এই যে পাঠাটাকে দেখলে, এটাও আজকে বলি হবে। সব নাচতে নাচতে ঢোল কাসর বাজিয়ে আসছে। আর এই যে আমরা সবাই মিলে মাঠে বসে পড়েছি, সবার খুব খিদে পেয়েছে। আর বন্ধুরা, খাওয়ার আইটেমটা দেখো, প্লাস্টিকে করে মুড়ি চপ নিয়ে সব মাখিয়ে যে যার মতো খাচ্ছে। আর আমার শরীরটা একটু ভালো ছিল না বলে আমি জল দিয়ে ভিজিয়ে মুড়ি খেয়েছি। আর আমি যেহেতু এদিকে সবার ভিডিও করছিলাম, তাই সবাইকে বলছিলাম একটু হাই করো। তো সবাই মিলে হাই করলো। আর এখানে সব আমার কাকি শাশুড়ি, আগেই বললাম আমার শাশুড়ি, আমার কাকা শ্বশুর, এটা যাকে দেখছো, তো উনিও হাই করে দিলেন। তো সবাই তো জানে আমার চ্যানেল আছে, তাই। আমরা যেহেতু খুব সকাল সকাল বেরিয়েছিলাম, তাই আমাদের শরীর আর চলছিল না, তাই টোটোতে উঠে পড়লাম। এবার যাব বাড়ির উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।